ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দুদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সংসদ সদস্য নিখোঁজ রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আসলে আমরা যেমনটি শুনছিলাম, ঝিনাইদহে কিন্তু ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের যে নিখোঁজের ঘটনা, এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ঝিনাইদহ জেলা জুড়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ ৩ আসনের যে সংরক্ষিত এলাকা কালীগঞ্জ উপজেলা, আমি আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকাতে গিয়েছিলাম। আসলে আনার সাহেবের উনি পরপর ৩বার নির্বাচিত সংসদ সদস্য এবং ওনার যে দলীয় নেতা কর্মীরা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি বা দেখেছি, তাদের সকলের বিষয়ের ভিতরে আসলে বেশ উদ্বেগ উৎকণ্ঠার কিন্তু লক্ষ্য করা গেছে। এবং পারিবারিক ভাবে আজ আমরা যেটা দেখলাম, তার মেয়ে ডরিন বিকালে সন্ধ্যার একটু আগে আসলে ডিবি কার্যালয়ে, ঢাকাতে ডিবি কার্যালয়ে গিয়ে তার বাবার নিখোঁজের বিষয়টি ডিবি প্রধান হারুন সাহেবকে কিন্তু অবগত করেছেন। এবং একটি বিষয় সুস্পষ্ট, সেটি ৩বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহে কিন্তু বেশ জনপ্রিয় এমপি। ৪জন আসনের এমপিদের ভিতরে কিন্তু উনি বেশ জনপ্রিয় এবং উনি প্রায় ভারতে যেতেন। পাশাপাশি একটি বিষয় লক্ষণীয়, ভারতে যেখান থেকে, যে এলাকা থেকে আসলে উনি নিখোঁজ হয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেই এলাকাটিতে কিন্তু ২০ থেকে ২৫ বছর যাবৎ কিন্তু উনি ওই বাড়িতেই, গোপাল নামের যে ব্যক্তি আছেন ওই বাড়িতেই কিন্তু উনি অবস্থান করতেন। এবং যে নিখোঁজ হন ১২ তারিখে দুপুরেও কিন্তু উনি ওই, আমরা যতটুকু জানতে পেরেছি, রাতে বলেছিলেন যে রাতে এসে ভাত খাবেন, আসলে রাতে খাবার খাবেন, কিন্তু দুপুরে বের হওয়ার পরে উনি আর ফেরেননি। এবং আমরা এখন পর্যন্ত ঝিনাইদহের যে রাজনৈতিক মহল বা প্রশাসন যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে উনি বলছেন যে যেহেতু এটি দেশের বাইরের একটি অভ্যন্তরীণ ব্যাপার, তারপর উনি একজন সংসদ সদস্য, আমরা বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে অবগত করেছি এবং বিষয়টি সম্পূর্ণই ভারতীয় হাই কমিশনের মাধ্যমে আসলে যোগাযোগ করে এর এমপি এমপি আনারের যে খোঁজ সেটি করার চেষ্টা চলছে এখন পর্যন্ত। এই ছিল ঝিনাইদহ থেকে এমপি আনারের নিখোঁজের ঘটনার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে মেহেদী। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান।